Hello guys, Assalamualaikum. It's me Meshkat and welcome back to my YouTube channel Meshkat M2 Freestyle. Here I'm back with another crazy video. In this video, I'm gonna teach you how to do high chair in 4 easy steps. Guys, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা হাই চেয়ার, উইলি বা যে কোনো স্ট্যান্ড করার আগে সেফটি ইউজ করবেন, যেমন হেলমেট, জুতো, গ্লাভস পরে স্ট্যান্ড করবেন। আপাতত আমার কাছে গ্লাভসটা নাই, তাও কোনো সমস্যা নাই, কিন্তু জুতো আর হেলমেট মাস্ট বি লাগবেই, নাহলে কিন্তু পরে অনেক বড় দুর্ঘটনা হতে পারে। এজন্য সেফটি ফার্স্ট। গাইস, স্টেপ 1 আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা সাইকেলে উঠবেন। গাইস, হাই চেয়ারের পজিশনে বসার জন্য আপনারা প্রথমে আপনাদের ডাইনটা ছেড়ে দেবেন, ডাইনটা ছেড়ে দিয়ে স্টেপের এখানে ধরবেন, ধরে প্রথমে ডান পাটা এইভাবে উঠাবেন, উঠে সামনে থেকে এভাবে এগিয়ে যাবেন, দেন বাম হাতটা ছেড়ে বাম পাটা এইভাবে করে উঠে দেবেন, তাহলে আপনাদের হাই চেয়ারের পজিশনে বসা হয়ে যাবে। গাইস, স্টেপ 2 তে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে হাই চেয়ার থেকে ল্যান্ড করবেন বা নামবেন। গাইস, হাই চেয়ার থেকে কিভাবে ল্যান্ড করবেন, এই ল্যান্ড করার স্টেপটি মাস্টার করতে চাইলে আপনারা প্রথমে হলো কি হালকা একটু স্পিড নিয়ে হাই চেয়ারের পজিশনে এভাবে বসবেন। হ্যাঁ, বসে সামনের ব্রেকটা ধরে এভাবে উল্টো যাবেন, এবং আপনারা দেখলেন যে উল্টো যাওয়ার সময় যে এখানে ফ্রেমটা ধরেছে, এই ফ্রেম ধরাটা আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তারপরে আপনাদের এই স্টেপটা মাস্টার হবে। গাইস, স্টেপ 3 হাই চেয়ার 3 নম্বর স্টেপ হলো কি ব্রেকিং। ব্রেকিংটা কিভাবে হবে আমি আপনাদের দেখাচ্ছি। যে ধরেন প্রথমে হাই চেয়ারে এরকম উঠায় যখন বেশি হাইট হয়ে যাবে, যখন সামনের ব্রেকটা হালকা একটু ছেড়ে দেবেন, যখন হাইট কমে যাবে তখন সামনের ব্রেকটা আবার হালকা করে ধরবেন, একবার ধরে তুলতে দেবেন, তখন হালকা করে ছাড়বেন। হাইট যখন কমানোর দরকার পড়বে তখন হলে সেরকম হালকা করে ছাড়বেন। হাইট যখন আবার বাড়ানোর দরকার হবে তখন হালকা করে ধরবেন। এখন আমি আপনাদের ভালো করে বলি যে যখন হাইটটা বেড়ে যাবে, উল্টে যাচ্ছে যাবেন, তখন হচ্ছে ব্রেকটা হালকা ছেড়ে দেবেন, পুরোপুরি ছেড়ে দিলে কিন্তু হাইটটা নেমে দেবেন। তো যখন হাইটটা বেশি নেমে গেছে, এবার উঠে যাবে, তখন সামনের ব্রেকটা হালকা একটু প্রেস করবেন, এরকম ছাড়বেন ধরবেন করে আপনারা কন্টিনিউ করবেন, তাহলে হাইটটা ইনশাআল্লাহ হবে। গাইস, স্টেপ 4 আপনারা কি করবেন, স্টেপ 4 হলে আপনারা 3টে স্টেপ একসাথে মিলিয়ে দেবেন। প্রথমে হাই চেয়ারে বসবেন, বসে হাইট নেবেন সামনের ব্রেক ধরে, অ্যান্ড সামনের ব্রেক ধরবেন ছাড়বেন করে বেগিং করে কন্টিনিউ করবেন। অ্যান্ড উল্টে যাওয়ার সময় 2 নম্বর স্টেপে যেটা আমি বললাম যে কীভাবে ল্যান্ড করবেন, যদি আপনি উল্টে যেতে চান তাহলে ওইভাবে ল্যান্ড করবেন, যদি না উল্টেন তাহলে নর্মালি এভাবে নেমে যাবেন, কোনো সমস্যা নেই। গাইস, হাই চেয়ারের 4 নম্বর স্টেপ, ওইটা এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। প্রথমে যে হালকা একটু স্পিড নেব, হ্যাঁ, হাই চেয়ার পজিশনে বসবো, সামনে ব্রেক করে হাইটটা উঠে এরকম কন্টিনিউ করবো। যদি হাইট বেশি হয়ে যায় তাহলে আপনি যে 3 নম্বর স্টেপে যেরকম বললাম, 2 নম্বর স্টেপে যেরকম বললাম যে উল্টে গেলে কীভাবে ল্যান্ড করবেন বা সাইকেলটা ধরে ল্যান্ড করবেন ওইটা করবেন, আর যদি না উল্টে তাহলে এভাবে রিল্যাক্সে নেমে যাবেন, নো প্রবলেম। গাইজ, এখন আমি আপনাদের 2-3 বার হাই চেক করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গাইজ, আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যখন হাই চেয়ার প্রথম প্র্যাকটিস করবেন তখন একদম হালকা স্পিড দেবেন, যেটা আপনারা হাই চেয়ারটা প্র্যাকটিস করবেন। তাহলে প্রথমে যদি আপনারা বেশি স্পিড নেন তাহলে কিন্তু পরে দুর্ঘটনা হতে পারে। এর জন্য যখন আপনারা প্রথমবার প্র্যাকটিস করবেন তখন হালকা স্পিড নেন, দেন হাই চেয়ারটা প্র্যাকটিস করবেন, তাহলে কোনো সমস্যা নেই এবং ভালো করে শিখতে পারবেন। গাইজ, আমি আপনাদের যে 4টি স্টেপের কথা বললাম এবং যেভাবে হাই চেয়ার করতে বললাম বা প্র্যাকটিস করতে বললাম, আপনারা যদি আমার কথা অনুযায়ী সেভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় আপনারা হাই চেয়ার স্ট্যান্ডটি শিখতে পারবেন। গাইজ, ঘরে বসে ভিডিও দেখলে কিচ্ছু হবে না, আপনারা ঘর থেকে সাইকেলে বেরোন এবং বেরোয় ফাঁকা জায়গায় প্র্যাকটিস করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা হাই চেয়ার স্ট্যান্ডটি শিখতে পারবেন। গাইজ, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।